আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছে গেল ইস্ট বেঙ্গল। আবারও ফাইনালে ইস্ট বেঙ্গল। এবার ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ কে হবে, মোহনবাগান নাকি ইউনাইটেড স্পোর্টস? খুব সম্ভবত ডার্বি হওয়ার চান্স বেশি এবং আইএফএ কিন্তু ইতিমধ্যে ফাইনালের টিকিট বিক্রি করতেও শুরু করে দিয়েছে। ও আরেকটা ভালো কাজও করছে, এই ফাইনালের টিকিট থেকে একটা অংশ, টিকিট বিক্রির একটা অংশ থেকে তারা উত্তরবঙ্গে ত্রাণ তহবিলে তারা দেবে বলে জানিয়ে দিয়েছে। কিন্তু ইস্ট বেঙ্গল ফাইনালে পৌঁছলো কী করে? হ্যাঁ, সেটাই বলবো। নামধারী এফসিকে তারা 2-0 গোলে হারিয়ে আজকে ইস্ট বেঙ্গল ফাইনালে পৌঁছে গিয়েছে। প্রথম গোলটি করেন বাসিম রশিদ। দুর্দান্ত একটি হেড দিয়েছিলেন মিগুয়েল ফিগুয়েরো, তিনি আবারও লক্ষ্যভ্রষ্ট হন। বার লেগে ফিরে আসে বলটি এবং ফিরতি বল থেকে শট করে গোল করেন বাসিম রশিদ। ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটা করেন তিনি, 19 মিনিটের মাথায় গোলটা হয়। সেকেন্ড গোল করেন অতি অবশ্যই এক্ষেত্রে পিভি বিষ্ণু, তিনি সেকেন্ড গোলটি করেন এবং এই গোলটিও যথেষ্ট ভালো। ডেভিডের পাস থেকে বল পেয়ে তিনি গোল করেন, সুন্দর অ্যাটাক থেকে গোলটা হয় এবং অনেকগুলো অ্যাটাক করেছে ইস্টবেঙ্গল, কিন্তু এই দুটো গোলই হয়েছে। শেষের দিকে দেখা গেল সেকেন্ড হাফে প্রচুর ইয়াং প্লেয়ারদেরকে নামানো হচ্ছে। জেসিন টিকেকে আজকে মাঠে নামানো হচ্ছে, সায়ন ব্যানার্জিকে মাঠে নামানো হচ্ছে, এগুন লার্নেডিকা তাকেও নামানো হয়েছে। ফলত এদেরকে নামানোর দাবি অনেক দিনই উঠছিল, শেষমেশ তাদেরকে নামানো হয়েছে। আজকের ম্যাচটা থ্রু আউট দ্য ম্যাচ, মানে গোটা ম্যাচটাই কিন্তু ইস্টবেঙ্গল ডমিনেট করে খেলেছে। কখনোই মনে হয়নি যে নামধারী এফসি বিরাট কিছু করতে পারে বা বিরাট প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। বেশ কিছু তারা ফাউল করছে, শেষের দিকটা একটু তারা অ্যাটাকে গিয়েছিল, কিন্তু শেষমেশ কিছু হয়নি। সাউল ক্রেসপো বা মিগুয়েল ফিগুয়েরোদের যখন তুলে নেওয়া হয় তারপরে একটু অ্যাটাক করছিল, কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স সদা সতর্ক ছিল। ডিফেন্সে ভালো লাগছিল কেভিন সিবিলেকে দেখে, কি সুন্দর বুদ্ধিদীপ্ত তার ডিফেন্স। এটা মনে হয় অনেকের মাথায় থাকবে যে বড় চেহারা হলেই যে ভালো ডিফেন্ডার হয় এমনটা নয়। কেভিন সিবিলে সেটা প্রমাণ করে দিয়েছেন। খুব সুন্দর তিনি মাথা মানে বুদ্ধি খাটিয়ে ডিফেন্স করেন। জেসিনটিকে বা সায়ন ব্যানার্জিতে অ্যাজ কিছু করার ছিল না। হামিদ আহাদাদ তিনি আজকে শুরু করেননি, এটা আমার কাছে চমক লেগেছে যে আপ ফ্রন্টে একদম ভারতীয় প্লেয়ারদের নিয়েই আজকে অস্কার শুরু করেছিলেন। ডেভিডকে সামনে রেখে অস্কার শুরু করেছিলেন। ফার্স্ট হাফ পর্যন্ত তো ডেভিড খেলেইছে, ফার্স্ট হাফ পুরো, এবং সেকেন্ড হাফে কিছুটা সময় ডেভিড খেলেছে। কেভিন সিবেলে এবং মাঝমাঠে 3 জন বিদেশিকে নিয়ে আজকে অস্কার শুরু করেছিলেন। চমক তিনি রেখেছিলেন। আমারও মনে হয়েছিল যে আজকে চমক থাকতে পারে এবং ডেভিডকে রাখা হচ্ছে। জেসিনও আজকে সুযোগ পেয়েছে, এগুলো নিঃসন্দেহে ভালো দিক। জেসিন বা সায়নরা অন্তত কিছুটা সময় যদি মাঠে তারা কাটাতে পারে সিনিয়র টিমের হয়ে, সেটা যথেষ্ট ভালো, ইস্টবেঙ্গলের জন্য ভালো তো বটে। ফাইনালের আগে অস্কার তিনি তার গোটা টিমকেই ঝালিয়ে নিতে চাইলেন, তেমন প্রত্যেককে অল্প অল্প করে সময় দিয়েছেন, এটা খুব ভালো হয়েছে। আরেকটা বিষয় বলবো যে আমি জানি না কেন হামিদ আহাদাদকে সেকেন্ড হাফে নামালেন, তাহলে কি আহাদাদের চোট রয়েছে সেটা একটা কোথাও কি ভাবাচ্ছে, জানি না। তবে হিরোশিকে দেখলাম, তিনি মানে ইস্টবেঙ্গলের ম্যাচটা দেখলেন, পুরো ম্যাচটাই দেখলেন, বেশ হাসি খুশি, তাকে আগেও বলেছি। তো দেখা যাক ফাইনাল ম্যাচে হিরোশির চমকটা থাকবে কিনা, মানে হিরোশিকে খেলাতে পারে কিনা ইস্টবেঙ্গল ফাইনালে। তবে ইস্টবেঙ্গল ফাইনালে পৌঁছে গিয়েছে, সম্ভাব্য প্রতিপক্ষ মোহনবাগান। যদি ইউনাইটেড স্পোর্টস অঘটন না ঘটায় তো কালকের ম্যাচে ইউনাইটেড স্পোর্টস নামছে মোহনবাগানের বিরুদ্ধে। দেখা যাক কী হয়। আইএফএ শিল্ড বরাবরই ইস্টবেঙ্গল ভালো খেলে, সর্বাধিক চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। গত মানে 2018-তে যেবার আইএফএ শিল্ড বন্ধ হয়েছিল সেবারও ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন ছিল। তো ইস্টবেঙ্গলের সামনে আরও একবার আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এবং সুপার কাপের আগে নিঃসন্দেহে ভালো একটা টুর্নামেন্ট, ঐতিহ্যশালী একটা টুর্নামেন্ট জেতার একটা সুযোগ কিন্তু চলে এসছে ইস্টবেঙ্গলের সামনে। আশা করা যায় ইস্টবেঙ্গল এই সুযোগকে ভালোভাবে কাজে লাগাবে। এখন যদি ডার্বি হয়, নিঃসন্দেহে ফাটাফাটি একটা ডার্বি দেখতে পারবো আমরা এবার, সেই আশায় বুক বাঁধছি। দেখা যাক। তবে এই মরশুমের ডার্বি দুটোতে কিন্তু ইস্টবেঙ্গলই জিতেছে, মোহনবাগান একটাতেও জিততে পারেনি। থার্ড ডার্বিটা কী হবে, যদি ডার্বি হয় সেদিকে নজর থাকবে। আপনাদের কি মনে হচ্ছে এই ম্যাচ জেতার ফলে পরে, এবং ডার্বি হবে কিনা সেটা জানাবেন। থ্যাংক ইউ।